চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 পুতুলের ব্যাপারে আমি ওদেরকে বলে রাখবো, ওরা যেন উচ্চশিক্ষার ব্যাপারে ঠিক মতো নজর দেয়। আপনার ইচ্ছাটা যেন পূরণ হয় কাকা, আমি সেই চেষ্টাই করব। আমি প্রমাণ করে দিব আরমান যে একটা 2 নম্বর। তুমি আসলেই একটা সাইকো হয়ে গেছো, তোমার সাথে কথা বলাই বৃথা। ঠিক সময় মতো বিয়েটাও হবে, নটে গাছটিও মরবে। অসহ্য। তুমি যত তাড়াতাড়ি এই বিয়েটা ভাঙো না কেন, ঠিক তত তাড়াতাড়ি রেজাল্টটা পাবে না। তাহলে ওই যে সময়, সময় নিয়ে অপেক্ষা করতে হবে। সময় বলে দেবে কখন কি করতে হবে। চলো খাবো। আগে আমাকে প্রমাণটা আনতে দাও, ওদের বিয়ের ফয়সালাটা আগে করি, তারপর আমি তোমার সব কথা শুনবো। মা, তোর বাবা শুনলে কিন্তু খুব খুব রাগ করবে। রাগ করবে না, কারণ বাবাই আমাকে বলেছে প্রমাণ আনতে, আর যদি প্রমাণ না আনতে পারে ঘর থেকে বহিষ্কার। ওইসব তোকে এমনি বলেছে, কোনো বাবাই এভাবে মেয়েকে বলতে পারে না, বুঝতে পেরেছিস? গাধা কোথাকার। পারে, বাবার কাছে পরিবারের চেয়ে আইন বড়, সন্তানের চেয়ে রায় বড়। আইন হচ্ছে সম্পর্কের কাছে অন্ধ। মা, এত তর্ক করতে পারিস না তুই? এখনো বলছি সময় আছে, শুধরে যা, বদলা নিজেকে। মা, আমি এখন যাচ্ছি, এসে তোমার সাথে কথা বলবো। রিনা, সখিনাবু, সখিনাবু, আমার ডাকছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা রিনা আপা কোথায় গেছে জানো তুমি কিছু? বাইরে গেছে, কই গেছে জানি না। মার সাথে যে এতক্ষণ কথা বললো, কি ব্যাপারে কথা বলেছে সেটা জানো? না, আমি কিছু শুনি নাই। আমি যাওয়ার পরে চুপ হয়ে গেছে, মনে হয় কোনো ঝামেলা করছে। খালাম্মাই খুব রাগারাগি করতেছিল। রিনা আপা যে কাণ্ড কারখানা করে তাতে রাগ হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা সখিনা বউ, আমি একটু ছাদে যাচ্ছি, মা জিজ্ঞেস করলে বলবে আমি ছাদে গিয়েছি, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমার
সারাদিন তো ঘরের মধ্যে গাঁট হয়ে বসে আছো, কিছু খোঁজ খবর রাখো। খোঁজ খবর মানে নতুন করে কি কিছু হবার কথা ছিল নাকি? তোমার মেয়ে রিনা, সে তো আবার বাইরে গেছে। প্রমাণ সংগ্রহ করতে গেছে। তোমরা যে কি শুরু করেছো, বাড়িটাকে তো তোমরা চিড়িয়াখানা বানিয়েছো। এসব রেগে মেগে কথা বলছে কেন? আর বাড়িটাকে এবার চিড়িয়াখানা বানাবো কেন? রিনা বলেছে যে ও প্রমাণ করে দেবে আরমান রিনার সাথে চিট করছে। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এটা রিনার সারা জীবনের প্রশ্ন। আর তাছাড়া রিনা এই কথাটা বলতেই পারে, তার একটি নাগরিক অধিকার, এবং সেটা সে অবশ্যই ব্যক্ত করতে পারে। রাখো তোমার নাগরিক অধিকার। প্রশ্রয় দিয়ে দিয়ে সবগুলোর মাথা খারাপ করেছে তুমি। এ ওর পিছনে লেগেই আছে, এসব দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে পড়েছি। কি হয়েছে? তোমার প্রেশার আপ হয়েছে নাকি? হলেই বা কি, তোমরা যা শুরু করেছো তাতে একজন সুস্থ মানুষও বেশিক্ষণ সুস্থ থাকতে পারবে না। তুমি আমাকে যতই গালমন্দ করো, আমি যে বিনার বিষয়ে কিছুই করছি না, আসলে কিন্তু বিষয়টা তা না। বিনা এবং আরমানের বিষয়টা নিয়ে আমি যতটুকু করেছি সেটা তুমি অস্বীকার করতে পারো। এবং একজন বাবা হিসেবে, আদর্শ বাবা হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে আমি সম্পূর্ণভাবে পালন করছি। এবং আজকে বিনা যে কাজটা করছে সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না রিনা এই সব কিছু নিয়ে অতিরিক্ত করছে? ও তো রিনার পিছনে সারাক্ষণ লেগে আছে, ও একেবারেই বিনাকে সহ্য করতে পারছে না। শোনো, সবই আমি দেখছি। যেটা যেটা আমলে নেওয়া সেটা আমলে নিচ্ছি, আর যেটা ফেলে দেওয়া। মেয়েটা তো আমার আর অশিক্ষিত না, ও যেটা করছে জেনে বুঝে করছে। অথবা একটু বেশি রাগী, একটু সন্দেহবাদী। শোনো, একটা মেয়ের এই দুটো স্বভাব বেশি থাকা ভালো নয়, সংসারে অশান্তি হয়। তোমার মেয়ের এই দুটো স্বভাবের কারণেই শিহাবের সাথে এত ঝামেলা হচ্ছে, এটা তুমি বুঝতে পারো? শিহাব নিতান্তই একটা ভালো ছেলে, তাই ওকে এখনো সহ্য করে যাচ্ছে, মেনে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে। অন্য কেউ হলে এতদিনে ওকে ছেড়ে পালিয়ে যেত। যতই তোমরা খারাপ মনে করো, আসলে কিন্তু ওর ভিতরে যে একটা কোমলমতি বিষয় আছে সেটা কিন্তু তোমরা ভুলে গেছো। তোমার তো মনে থাকার কথা যে বিনাকে ছোটবেলা রিনাই কিন্তু কোলে পিঠে করে মানুষ করেছে, কখনো তাকে মাটিতে বসতে দেয়নি, তার কোলেই রেখেছে। সেই রিনা আর আজকের রিনার মধ্যে অনেক পার্থক্য। সেই মায়া রিনার বিনার জন্য এখন আর নেই। আছে রেবেকা, আছে। দেখবে একদিন এই রিনারই বিনার জন্য প্রাণ কাঁপবে, ওকে বুকে তুলে নেবে। অবশ্য সেজন্য আমাদেরকে একটু সফট হতে হবে, আরো সফট হতে হবে। আচ্ছা রেবেকা, তুমি কি মনে করতে পারো যে তুমি কতদিন হলো রিনার সাথে মিষ্টি করে কথা বলো না? এটা ওর স্বভাবের জন্য। আমি ওদের মা, আমি কোনো মেয়েকে আলাদা করে দেখতে পারি না। আমার কাছে দুই মেয়েই সমান। তাহলে আর কি, চুপ করে থাকো। রিনা নিশ্চয়ই ভালো একটা কিছু করছে। তোমাকে আমি আর কি বলবো? কি বলতে এলাম আর কি শুনিয়ে দিলে? ঠিক আছে, তোমরা বাপ মেয়ে মিলে যেটা ভালো বুঝো সেটাই করো। আমি আর কিছুই বলবো না এটা নিয়ে। কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। এই, আমি জানি আমাকে কি করতে হবে, বিরক্ত করিস না তো। দেখ প্রীতম, আরমান আমাদের বন্ধু, ওর কোনো ক্ষতি হোক সেটা আমাদের করা উচিত না। শম্পা আমাদের বন্ধু, ওর কষ্টের কথাটাও তো আমাকে ভাবতে হবে। শম্পা কি চাই তুই কি নিশ্চিত? দেখ প্রীতম, তুই কি ভাবছিস? আরমান শম্পাকে বিয়ে করলে সব কিছু সমাধান হয়ে যাবে?
ওরা সুখী হয়ে যাবে? কখনো না। এরপরে যা হবে সেটা আরো কঠিন। প্রীতম, তুই মাথাটা গরম না করে ঠান্ডা করে ভাব। আশা করি তুই বুঝতে পারবি। চপল, আমি তোকে রিকোয়েস্ট করছি, দয়া করে আমাকে বোঝাতে আসিস না। আরমান যা করেছে এর শাস্তি ওকে পেতেই হবে। তুই এতটা ক্রেজি কেন হচ্ছিস আমি বুঝতে পারছি না। তাহলে একটা কাজ কর না, তুই শম্পাকে খুঁজে বের কর, খুঁজে বের করে আরমানের সামনে হাজির কর। ওরাই ওদের মধ্যে ঠিক করে নিক, তাহলে তো তোর ঝামেলাটা কমে গেল, তাই না? প্রয়োজনে আমি সেটাই করব। তোকে বুঝাতে পারবে এরকম সাধ্য কারণ নেই। আমি দেখছি। প্লিজ আসেন। বসেন। প্রীতম, ভালো আছেন আপনি? আপনার জন্য ওয়েট করছিলাম। আমার প্রমাণটা কি এনেছেন? প্রিয় আরমান, আমার হৃদয় রিংড়ানো ভালোবাসা নিও। কতদিন তোমার সঙ্গে দেখা হয় না, ইদানিং খুব বেশি মনে পড়ে তোমার কথা। তোমার মনে আছে তুমি সিঙ্গাপুর থেকে যে আমাকে একটা পারফিউম এনে দিয়েছিলে? সেটা আমি রাতে মেখে ঘুমিয়ে থাকি। মনে হয় তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। জানো কি, সেদিন যে তুমি আমার হাত। দারুণ। এই চিঠিটাই প্রমাণ করবে আরমান কত বড় ক্রিমিনাল। আপা, প্লিজ আপনাদের খেলাটা বন্ধ করুন। খেলা? কি বলছো তুমি এসব? খেলাই তো। এই চিঠিটা শম্পা আরমানকে দিয়েছে, তার মানে এই নয় যে শম্পার সাথে আরমানের সম্পর্ক ছিল। বিশ্বাস করেন আপা, আরমানের সাথে শম্পার কোনো সম্পর্ক ছিল না। আর এই চিঠিটা শম্পা আরমানকে দিয়েছিল, কিন্তু আরমান কখনো পড়ার সুযোগ পায়নি। কারণটা কি জানেন? প্রীতম। কারণ প্রীতম এই চিঠিটা কখনো আরমানকে দেয়নি। শুধু বন্ধু হলে কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে? আপনি কিন্তু আপনার বন্ধুর পক্ষে কথা বলছেন চপল। আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না আপা, যা সত্য আমি তাই বলছি। আপা, প্রীতম, প্লিজ তোদের এমন কিছু করা উচিত না যেন কারোর ক্ষতি হয়। তুই এইসব নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না, নিজের চরকায় তেল দে। আপা, আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? না, আমি একাই যেতে পারবো। চপল, আমি কোনো খেলা খেলছি না। বিনা আমার আপন ছোট বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার আছে। ওদের যেন ভালো হয় সেজন্য আমি এই কাজটি করছি, বুঝতে পেরেছেন? আসি। প্রীতম, অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক উপকার করেছেন। আসি। তোকে আর কতবার বলবো, এইসব করে কোনো কিছু প্রমাণ করতে পারবি না। তুই কি ভাবছিস আরমান শম্পাকে বিয়ে করবে? কখনো না। কারণ আরমান শম্পাকে ভালোবাসেনি, ভালোবাসিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসতাম, আমি ভালোবাসি। আর আরমান ওর সাথে চিট করেছে। প্রীতম, মুখে যা আসে তাই বলবি না। থাক, তোর কাজ নিয়ে থাক, আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে, তুই থাক তোর মতো, আমি গেলাম। যা যা।
বিনা, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি তো বললাম শম্পার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। তোমার কথাটা সত্য সেটা আমি বিশ্বাস করতে চাইছি। একজন নারী কখনোই তার একমাত্র পুরুষকে আরেকজন নারীর হতে দেখতে পারে না। তোমাকে এসব কে বলেছে আমাকে বলো তো? আচ্ছা, এটা কি জানাটা খুব ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে কথাটা সত্যি না মিথ্যা। হ্যাঁ সেটাই, কিন্তু আমি কি জানতে পারি কে কে এই অপবাদটা প্রচারের জন্য দায়ী? আমি জেনেছি আপার কাছ থেকে। ও, রিনা আপাকে? ওনাকে কে বলেছে? আমি জিজ্ঞেস করেছিলাম, রিনা আপা বলেছে চপলের কথা। চপল বলেছে? হ্যাঁ, আপা তো চপল ভাইয়ের কথাই বললো। কিন্তু আমি তো জানি প্রীতম এসব নিয়ে ঘাটাঘাটি করছে। চপল আমাকে এসব কথা বলেছে। দেখো আরমান, যেই করে থাকুক ওরা দুজনেই তোমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর বিরুদ্ধে কেন যাবে? নিশ্চয়ই যা কিছু রটে তার কিছু হলেও ঘটে। না বিনা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেই জন্য প্রীতম আমার উপর এতটা খেপেছে। কারণ কি শম্পা? তুমি শম্পাকে মিথ্যা আশ্বাস দেখে বিয়ে করতে চাওনি, এই জন্যই প্রীতম ভাই তোমার উপরে রেগে আছে। বিনা না, শম্পা আমাকে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম না। আচ্ছা, একটা মানুষকে ভালোবাসতো বলে তাকে বিয়ে করতে হবে? এই ব্যাপারটা প্রীতম মেনে নিতে পারছে না। কেন জানো? কেন? কারণ প্রীতম শম্পাকে ভালোবাসে। প্রীতম যে শম্পাকে ভালোবাসে এটা শম্পা জানে না? জানে, তাতেই বাকি, এটা ওয়ান সাইড লাভ। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এখানেই কথা শেষ। এর মধ্যে প্রীতম শম্পা এদের প্রবেশাধিকার নাই। আমিও সেটাই বিশ্বাস করতে চাইছি আরমান, কিন্তু এখন যা ঘটছে সেগুলোতে আমার মনই ভেঙে যাচ্ছে। তুমি আমার উপর ভরসা রাখতে পারো বিনা। আমি তোমাকে ছাড়া আমার জীবনে আর কাউকে কল্পনা করতে পারি না। দেখো, কত অপমান সহ্য করে আমি তোমাদের বাড়িতে এসেছি, সবার সামনে দাঁড়িয়েছি, তাদের সাথে কথা বলেছি, আমার পরিবারের মানুষকে তোমাদের পরিবারের মানুষের সাথে কথা বলিয়েছি। এত সব কেন করেছি আমি? শুধু তোমাকে ভালোবাসি বলে। আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না বিনা। আমি জানি আরমান, আমি তোমাকে ছাড়া কাউকেই ভাবতে পারছি না। আর বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব, আমার জীবন আর কাউকে লাগবে না। যদি বলছো কেন বিনা, অবশ্যই আমরা বিয়ে করব। সত্যি করব। দেখো, প্রীতমরা কিছুই প্রমাণ করতে পারবে না, শুধু শুধু সম্পর্ক নষ্ট করছে এসব করে। ঠিক আছে, এখন যাও, কেউ চলে আসতে পারে। আরে আরেকটু থাকি না? না, কেউ চলে এলে তখন কি হবে বলো তো? কয়েকদিন পর তুমি আমার বউ হতে যাচ্ছ, তোমার সাথে দেখা করতেই পারি। বাবার শর্তের কথা মনে নেই? কোনো দেখা দেখিনি। যাও ভাগো। যাচ্ছি, এরকম নিষ্ঠুরের মতো দাঁড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, গেলাম। আচ্ছা শোনো। কি ডাকলে কেন? চলে যাও কেন? যেতে বললাম। আই লাভ ইউ। লাভ ইউ। ছাদে গেছিলাম না। এই অবেলায় কি ছিল কাজ? আরমান এসেছিল তো, তাই একটু দেখা করতে গিয়েছিলাম। আরমান এসেছিল তো ঘরে আনলি না কেন? কি যে বলো না মা, বাবা যে শর্ত দিয়েছে ভুলে গেছো? বাবার শর্তের কথাই যদি বলিস তাহলে তো ওর আসাই উচিত হয়নি, তাই না? কেন আসবে না মা? ওর চরিত্র নিয়ে তোমার বড় মেয়ে যা শুরু করেছে সেটা যে ওর জন্য কতটা লজ্জাজনক বুঝতে পারছো সেটা? তাও অবশ্য ঠিক। তো আরমান কি বললো? ওসব মিথ্যে মা, শম্পার সাথে ওর কোনো সম্পর্ক নেই। ওর একটা বন্ধু আছে না প্রীতম, ও এগুলো করে বেড়াচ্ছে, আর তার সাথে তোমার বড় মেয়ে নাচছে। আমারও তাই মনে হচ্ছে। আরমানকে দেখে আমার কখনো এমন মনে হয়নি। চার দেয়ালে দাদি, এই নাও চিঠি। মাঝখানে
আরমানকে লেখা শম্পার চিঠি। তুমি নিজের যত্ন নিও আর ভালো থেকো। ইতি তোমার সম্পা। কি বলেছিলাম যে ওদের মধ্যে একটা ইটিশ পিটিশ আছে? আগে মনে ছিল না প্রেম করার সময়? সুন্দর চেহারা আর মিষ্টি মিষ্টি কথা শুনে একেবারে তো মরে গেছিস। আমার এখনো বিশ্বাস হয় না মায়ের চিঠিটা আরমানকে লেখা। তোর কি চিন্তা সেটা আগে শুনালই। প্রথমত তার বিয়েটা ক্যান্সেল, দ্বিতীয়ত তার বিরুদ্ধে একটি মামলা। কাটা খায় কি নুনের ছিটা দিতে এসেছো আপা? আরে না, মানুষকে বিশ্বাস স্মৃতিতে এখন